নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সজনে ডাঁটার রেসিপি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। একবার এইভাবে সজনে ডাঁটা বানিয়ে দেখুন, যে সজনে ডাঁটা খেতে চাও না সে চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সজনে ডাঁটার রেসিপি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে সামান্য গরম জল চাপিয়ে জলটা গরম হওয়ার পর এখানে কেটে ধুয়ে রাখা 300 গ্রাম সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটার ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ডাঁটাগুলোর মধ্যে নুন হলুদটা যাতে লেগে থাকে সেইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর কম আঁচে ঢাকা দিয়ে দেব। এরপর মাঝখানে একবার ডাঁটাগুলো খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো, যাতে পুরো ডাঁটাটা ভাপে সেদ্ধ হয়ে যায়। এরপর খুলে দেখি আমি ডাঁটাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে কড়াইটা ধুয়ে চাপিয়ে দেব। এইভাবে যদি একবার ডাঁটা রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবেন। খুব একটা তেলের প্রয়োজন হয় না আর খুব একটা মশলারও প্রয়োজন হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম 1 চামচ আর অল্প সর্ষের তেল। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ফোড়নটা গরম হয়ে যাবার পর এখানে আমি 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে এরপর সেদ্ধ করা ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে আর এই মশলার পেস্টটা এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লাগিয়ে দেব। দিয়ে কম আঁচে রেখে দেব কিছুক্ষণ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এই মশলাটা সব ডাঁটাগুলোর গায়ে যাতে লেগে থাকে। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কম আঁচে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। মোটামুটি 2 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এইভাবে একবার ডাঁটা রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আমার এই ডাঁটার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।